আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালে ইটালির সকল আবেদন করা কিন্তু কমপ্লিট এবং আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি কিছু কিছু শর্তে কিন্তু ম্যানুয়াল চেকের পরেও কিন্তু নুলুস্তা উঠতে শুরু করেছে। আর আপনারা যারা জানেন না 2026 সালে তাদের নুলুস্তা উঠছে তাদের কিন্তু ভিসা হওয়া একদম কমপ্লিট, কারণ বিগত কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি যারা নুলুস্তা তুলে ভিএফএক্স গ্লোবালে সকল ডকুমেন্ট সাবমিট করেছে তাদের কিন্তু 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যেই ভিসা চলে এসেছে, ইটালির ভিসা, এবং অনেকে ফ্লাই করে ফেলেছে ইতিমধ্যে। যাই হোক, 2026 সালে এগ্রিকালচারের নুলুস্তা উঠতে শুরু করেছে অনেক শহর থেকে। কোন কোন শহর থেকে উঠছে এবং কোন কোন শহর থেকে উঠছে না, এছাড়াও কারা এই নুলুস্তাগুলো পাচ্ছে এবং কোন শহর থেকে সবচেয়ে বেশি পরিমাণ বাংলাদেশিদের নুলুস্তা উঠছে আজকে ভিডিওতে সেটা জানবো। এছাড়াও জানবো 2026 সালে যেহেতু বাংলাদেশিদের নুলুস্তা হাতে বা ম্যানুয়ালি চেক করা হবে, সো সেই ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্ট বা রিকোয়ারমেন্ট সেখানে প্রয়োজন হবে, আপনার দালাল কিভাবে আপনার জন্য আবেদন করলো, সকল বিষয়ে আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। এছাড়াও আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো 2026 সালে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনি রিসিভতাটা কি অরিজিনাল নাকি ফেক, এবং রিসিভতার কোন শহর থেকে আবেদন করা হয়েছে সেটাও কিভাবে বুঝবেন আজকে ভিডিওতে আপনাদেরকে সেই সকল বিষয়ই জানানোর চেষ্টা করব। এছাড়াও আপনারা অনেকেই জানেন যে 2026 সালে কিন্তু এগ্রিকালচার, নন সিজনাল, সিজনাল, ডোমেস্টিক এগুলো আবেদন কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। সো এগুলো আবেদনের মধ্যে কোন আবেদনটা সবচেয়ে বেশি নুলুস্তা উঠবে এবছর 2026 সালে বাংলাদেশিদের, সেটা আপনাদের আজকে ভিডিওতে জানাবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইটালির সকল বিষয় সম্পর্কিত সকল আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। আর যারা ইটালি প্রত্যাশীগামী আছেন বা ইটালিতে যাওয়ার প্রচেষ্টায় যারা আছেন তারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এতে করে আপনাদের ইটালি যাওয়ার নিয়মকানুন এবং সকল কিছু সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখন আছি 2026 সালে জানুয়ারি মাসে 12 তারিখে এগ্রিকালচার ভিসার আবেদন বা নন সিজনাল ভিসার যে আবেদনটা হলো ওইটা নুলুস্তা কি এখন উঠতে শুরু করেছে কিনা। হ্যাঁ, এই আবেদনের নুলুস্তা কিন্তু ইতিমধ্যে কিছু কিছু শহর থেকে আমরা উঠতে দেখেছি, যেমন বাড়ি, পরে রোমা, পরে হলো কাসেস্তা, এই শহরগুলো থেকে কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু অল্প অল্প নুলুস্তা ওঠা শুরু করেছে। এবার যেহেতু বাংলাদেশের সকল আবেদনই ম্যানুয়াল ভাবে চেক করবে বা হাতে এক একটা কাগজ দেখে দেখে চেক করবে, এর মূলত কারণ হচ্ছে বাংলাদেশ এখন কিন্তু বর্তমানে রেড জোনে আছে, যার ফলে কিন্তু বাংলাদেশের সকল ভিসা প্রসেসিং থেকে যে বলে শুরু করেন সবকিছু কিন্তু ইটালিতে ম্যানুয়ালি চেক করা হচ্ছে। এর জন্য একটা সুবিধা হচ্ছে বাংলাদেশের এগুলো যেগুলো নুলুস্তা উঠছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বা অতি দ্রুতই কিন্তু হয়ে যাচ্ছে। বিগত বছরগুলো আমরা যেগুলো খেয়াল করেছিলাম যে বিগত বছর কিন্তু বিএফএক্স গ্লোবালে ভিসা জমা দেওয়ার পরে, নুলুস্তা জমা দেওয়ার পরে কিন্তু ভিসা উঠতে অনেক সময় লাগতো বা অনেক সময় ভিসা 2-3 বছরের উপরে আটকে থাকতো। বর্তমান সময়ে কিন্তু সেটা হচ্ছে না, ভিসা দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে পাসপোর্ট ফেরত দিচ্ছে। যদি ভিসা হয়ে থাকে সেটা তো হচ্ছেই, না হলে আপনার পাসপোর্ট নর্মালি ফেরত দিয়ে দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সময়ে একটু কড়াকড়ি করলেও অন্য দিক দিয়ে কিন্তু আপনাদেরটা ঠিকই আছে, যেহেতু পাসপোর্ট যদি ভিসা নুলুস্তা অরিজিনাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু এখন ইটালি যারা প্রত্যাশী আছেন যাওয়ার জন্য তাদেরও কিন্তু অনেক উপকার হচ্ছে। নিউজ টু নিউজ পেয়ে যাচ্ছে খবর কি হচ্ছে না হচ্ছে। এখন যাই হোক, আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের পুনরায় সম্পূর্ণভাবে কিভাবে নুলুস্তা দেওয়া শুরু করবে কত তারিখ থেকে, সেটা আমি এখন বলবো। যেহেতু জানুয়ারি 12 তারিখে আবেদনটা হয়েছিল কৃষি ভিসার জন্য বা এগ্রিকালচার ভিসার জন্য ইটালির, সো আপনারা 45 দিন হিসাব করেন, হিসাব করলে 45 দিন হিসাব করলে মোটামুটি মার্চের শেষ দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে ভিসা উঠতে শুরু করবে। এটা ইটালি সরকারও জানিয়েছে যে সব দেশেরই মার্চের শেষের দিক থেকে একদম সম্পূর্ণ ভিসা উঠতে নুলুস্তা উঠতে শুরু করবে। আর এখন এর মধ্যে কয়েকদিন অল্প অল্প করে কিছু নুলুস্তা দেওয়া শুরু করেছে ইটালি সরকার। এর মধ্যে বাংলাদেশেও কিছু পেয়েছে, বাংলাদেশি একজন পায়নি, এটা কিন্তু এরকম না, বাংলাদেশি অল্প পরিমাণ কিছু নুলুস্তা পেয়েছে। এখন আপনারা অনেকেই জানেন না হয়তোবা যে ইটালি নিয়ে কিন্তু অনেক জালিয়াতি চক্র, কিন্তু অনেক জালিয়াত বা অনেক ভুল রিসিভতা দিয়ে থাকে, যা পরবর্তীতে যে কোনো কাজেই লাগে না। ধরেন আপনাকে দেওয়া হয়েছে একটি ভুল রিসিভতা এবং সেখানে দেওয়া আছে 1 মিনিট 10 সেকেন্ড, মানে 9টা 1 মিনিট 10 সেকেন্ড বা এরকম দেওয়া আছে। এখন তো আপনি মহা খুশি যে আপনার ভিসাটা আপনি পাবেন বা নুলুস্তাটা আপনি পাবেন ওই শহরে, যে শহর থেকে আপনার আবেদন করা হয়েছে। ধরেন রোম থেকে আবেদন করা হয়েছে, সেখানে কোঠার সংখ্যা রয়েছে প্রায় 1000 থেকে 1500-এর মতন। এখন আপনি তো মহা খুশি যে আপনারটা কোঠার ভিতরে পড়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে গিয়ে আপনার কিন্তু আবেদনই করা হয় নাই, আপনার রিসিভতা এমনি বানিয়ে বা এডিট করে এমনিতে আপনাকে একটা ফেক রিসিভতা বানিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু আপনাদের কখনোই ভিসা উঠবে না এবং আপনারা বছরের পর বছর খালি ঠকে যাবেন। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের রিসিভরটা কি অরিজিনাল নাকি ফেক, এটা কিভাবে বুঝবেন আজকে ভিডিওতে আপনাদেরকে আমি সেটাও বলবো। এটা বোঝার জন্য আপনাদের সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে রিসিভরটাকে দেখা, শহরের নাম দেখা। 2026 সালের রিসিভতার কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে, সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেটা আপনাদের দেখতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখেন আপনাদের সামনে একটি রিসিভতা দিয়েছি, এটি 2026 সালে একটি অরিজিনাল রিসিভতা। এখানে দেখেন উপরে শহরের নাম কিন্তু দেওয়া আছে, নিচে যে ব্যক্তি আবেদন করেছে তার প্রথম নাম, বংশের নাম প্রথমে দেওয়া আছে, পরে দেখেন
দেওয়া আছে তার নিজের নাম। সো এই দুইটা দেওয়া আছে, কিন্তু নিচে দেখেন তার আবেদনের সময় যে আছে এটাও দেওয়া আছে। এখন আপনারা কীভাবে বুঝবেন যে রিসিভারটা অরিজিনাল নাকি ফেক? অনেকেই বলে 33 KB, আসলে 33 KB কিন্তু চাইলে কম্পিউটার দিয়ে কনভার্ট করা যায়, এটা কিন্তু বোঝার আসলে সঠিক মাধ্যম না। সঠিক মাধ্যমগুলো হচ্ছে আপনারা যখন উপরে দিয়ে খেয়াল করছেন এই রিসিভারটার, দেখেন এখানে কিন্তু ইটালির একটি লোগো দেওয়া আছে। এই লোগোটা হচ্ছে নতুন 2023-24-25 এই সালের কিন্তু লোগোটা ছিল অন্যরকম, আর এই 26 সালের লোগোটা কিন্তু একটু আলাদা। এটা খেয়াল করলে আপনারা ঠিকমতো দেখলে বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না, যারা আমার মতন অনেক বছর ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন তারা দেখলে বুঝতে পারবেন। এছাড়াও আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই রিসিভারটা কিন্তু 2026 সালে এখানে দেখেন ডিক্রিটি ফ্লোসি এই জিনিসটা লেখা আছে, যার ফলে কিন্তু এখানে আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে এটা 26 সালের নুরুস্তা। সো এগুলো কিছু জিনিস আছে, এগুলো একটু খেয়াল করলেই বোঝা যায় যে এটা 26 সালের নুরুস্তা। এরপরেও যদি আপনাদের কোনো সন্দেহ হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে দেখেন কমেন্টে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার নক করে আপনারা চাইলে আপনাদের নুরুস্তা দিতে পারেন। আমি দেখে বলে দিতে পারবো আপনাদের কি আসলে অরিজিনাল নাকি ফেক। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আপনারা লেনদেনের ক্ষেত্রে আপনারা, আমি জানি অনেকেই হয়তোবা 1 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত ইতিমধ্যেই ইয়াকে দিয়ে ফেলেছেন, দালাল চক্রকে দিয়ে ফেলেছেন। এটা আপনাদের দেওয়ার ঠিকানা নেই, যাই হোক আপনারা দিচ্ছেন, এটা আপনাদের ইচ্ছা। পরবর্তীতে আমি বলবো আপনারা নুরুস্তা হাতে পাওয়ার আগ পর্যন্ত আর কোনো টাকা দিবেন না। নুরুস্তা পাওয়ার পরে হয়তোবা 1 থেকে 2 লাখ টাকা দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপরে। যদি আপনার বিশ্বাসযোগ্য হয় সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, কারণ নুরুস্তা হওয়ার পরেও যে ভিসা হবে এমন কোনো কনফার্মেশন নাই। কিন্তু 2026 সালে আপনারা চালিয়ে দিতে পারেন। কে লাগে 2026 সালে আপনাদের যদি অরিজিনাল নুরুস্তা, অরিজিনাল রিসিভারটা না হয় তাহলে কিন্তু নুরুস্তা উঠবে না। আর নুরুস্তা উঠলেও সেটা কিন্তু কোনো কাজ করতেই পারবে না, কারণ 2026 সালের সকল আবেদন এবং কাগজপত্র কিন্তু সব ম্যানুয়ালি ইটালিতে চেক হবে, যার ফলে কিন্তু এবার কিন্তু এমনিতে নুরুস্তা ওঠার সম্ভাবনাও কম। আর তারপরে হচ্ছে গিয়ে যদি নুরুস্তা উঠে যায় তাহলে কিন্তু বিএফএক্স লোগোভাবে জমা দিলে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বিষয় হয়ে যাবে। সো আপনারা আমার থেকে ভালো বুঝেন, আপনারা সকল জিনিসপত্রই বুঝে শুনে আবেদন করবেন, এতে করে আপনার টাকাটাও রিস্কে পড়বে না। আর আপনি যদি ভুল আবেদন করেন, আপনি যদি 10,000 টাকা দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু আপনার সেই 10,000 টাকাও লস হয়ে যাবে। সো আপনারা বুঝে শুনে আবেদন করবেন এবং পরিচিত এবং চেনা পরিচিত মানুষ ছাড়া আবেদন করার থেকে বিরত থাকবেন, কারণ দালাল চক্র কিন্তু এখন অনেকের ফাইল নিচ্ছে। এটা কিন্তু একদমই অবাস্তব ঘটনা। কিসের জন্য? ইটালিতে কিন্তু বছরে একবারই আবেদন করা যায়, শেষের দিকে, আর না হলে বছরের শুরুর দিকে। কিন্তু অনেক দালাল চক্র কিন্তু এখনো ফাইল নিচ্ছে মানুষকে বোকা বানিয়ে। সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং ইটালি সম্পর্কে সকল তথ্য জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও পরিশেষে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, জীবনটা আপনার। যদি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং একটি সঠিক এজেন্সির মাধ্যমে আবেদন করতে পারেন, তাহলে আপনার আবেদনটি যেমন সঠিক হবে, একই দিক দিয়ে আপনার পরিবারও কিন্তু আর্থিকভাবে অনেক উন্নতি করতে পারবে। অপরদিকে যদি আপনি অল্প টাকা দিয়ে বা কম টাকা দিয়ে যদি একটি খারাপ এজেন্সিতে বা একটি ভুয়া এজেন্সিতে যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনার টাকা যেভাবে মারা যাবে, মানে টাকা যেভাবে ধরা খাবেন, একইভাবে কিন্তু আপনাদের আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। সো এগুলো আপনারা বুঝে শুনে কাজ করবেন এবং চীনা পরিচিত, বারবার আমি বলছি, চীনা পরিচিত ছাড়া ইটালির জন্য কখনোই আবেদন করবেন না, কারণ ইটালিতে কিন্তু কম টাকার মধ্যে হয় না। সর্বনিম্ন হলো 12 থেকে 15 লাখ টাকা লাগে যদি এগ্রিকালচার আপনারা করতে চান। সো এগুলো বিষয় আপনারা বুঝে পরে আবেদন করবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, ভিডিওর পিন কমেন্টে দেখেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা যোগাযোগ করে আপনাদের রিসিভারটা কি অরিজিনাল নাকি ফেক। সো সকল বিষয় বুঝে শুনে আপনারা আবেদন করবেন আশা করছি। সো আবেদন তো এবছর আর হবে না, বছরের শেষের দিকে হতে পারে। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের উপকারে আসবে এবং চ্যানেল